এক নাম্বার হাদিস শরীফ আহলিস দিন কায়াকিতাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে কাটি কর, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নাম্বার হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিন নাম্বার হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। হাদিস শরীফের অর্থ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নাম্বার হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নাম্বার হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। ছয় নাম্বার হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। সাত নাম্বার হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাতলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। আট নাম্বার হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। নয় নাম্বার হাদিস শরীফ মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হয়। দশ নাম্বার হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে ব্যক্তি মানুষের উপর রহম করে না।